আজকে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে একটা বার্গার রেসিপি শেয়ার করব। তো সবাই দেখতে থাকো আজকের ভিডিওটি। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে বেশি বেশি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে আমি গরুর মাংস কিমা করে নিয়েছি, সাথে কিন্তু একসাথে আমি আদা রসুনও দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ এই যে আমার আদা রসুন একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। তোমরা কিন্তু চাইলে কিমাটা বাটার বেটেও নিতে পারো, তা সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লাগবে। এখানে আমি কিছুটা লেবুর রস দিয়ে দেব। লেবুর রসটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবা, থাকলে দাও না থাকলে না দাও, কোনো সমস্যা নাই, দিলে খেতে কিন্তু ভালো হবে। এই জন্য এখানে আমি কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, একটু লাল মরিচের গুঁড়ো দিয়েছি, কিছুটা ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, জিরার গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দেব, সয়া সস দিয়ে দিলাম। এই সয়া সস আমার বাসায় বানানো। আর এখানে আমি টমেটো সস দিয়ে দিলাম, এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, একটা ডিম দিয়ে দিলাম। সব উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নেব। লবণটা একটু বুঝে শুনে দেবে, কারণ এতে কিন্তু সয়া সসে কিন্তু লবণ থাকে বেশি পরিমাণে, এই জন্য একটু বুঝে শুনে দিতে হবে। সব উপকরণগুলো আমি মিক্স করে নিয়েছি। আর এই যে আমি অফ ক্যামেরা কিন্তু একটু আটা দিয়েছিলাম, আটা না থাকলে তোমরা কিন্তু পাউরুটিও দিয়ে দিতে পারো, তো সেটা স্কিপ হয়ে গিয়েছে। এই যে আমি পেটিগুলো ভেজে নেব, উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে, অল্প আছে। এই যে আমার হয়ে গেছে কিন্তু ভাজা, উঠিয়ে নিলাম। আর এখানে আমি এই যে পাউরুটি নিয়েছি, আমার এই 4 পিস পাউরুটি আমি 80 টাকা দিয়ে নিয়েছি। আর এই পাউরুটি গুলো কিন্তু অনেক বড়, আর তোমরা কিন্তু চাইলে একটু ছোট সাইজেরটাও নিতে পারো। তা আমি এটাও কিন্তু একটু উল্টে পাল্টে একটু ভেজে নিলাম। আমি টমেটো সস দিয়ে দিলাম। যারা মনে করো যে বার্গার চিজ নাই, চিজ ছাড়া মনে হয় বার্গার খাওয়া যাবে না, তারপরে শসা লাগবে, এমন কিছুই লাগবে না। তোমরা কিন্তু চাইলে এরকমের বাচ্চাদের কিন্তু বানিয়ে দিতে পারো, খুবই কম খরচে অল্প সময়ে, বেশি দাম দিয়ে রেস্টুরেন্টে যেতে হবে না। এই যে এরকম একটা বার্গার কিন্তু 250 টাকা দিয়ে কিনতে হয়। সবাইকে আল্লাহ হাফেজ।